নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো আলুর পরোটা। এই আলুর পরোটা আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো, কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু। আর শুধু তাই নয়, দেখুন পরোটাগুলো খুব সুন্দর করে কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে। তার জন্য দেখুন প্রথমেই আমি 2 কাপ ময়দা নিলাম, আর 2 কাপ ময়দার সাথে দিয়ে দেবেন 1 কাপ আটা। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে দেখুন প্রথমে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন 2 চামচ তেল দিচ্ছি, রিফাইন অয়েল ইউজ করলাম। নিয়ে ভালো করে তেলটা কিন্তু এইভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। মেশানো আমার হয়ে গেছে। এই সময় অল্প একটু জল দিয়ে আমি এটা মাখছি। দেখুন মেখে নিতে হবে ভালো করে। অল্প অল্প করে জল দেবেন, খুব বেশি একসাথে দেবেন না। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে। দেখুন এরপর কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমি আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। একটু গরম আছে, সেই জন্য আমি এটা দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আলুটা মাখা হয়ে গেছে। এরপর একে একে এতে আমি সমস্ত মশলা দিতে থাকবো। দেখুন স্বাদ মতন দিলাম নুন, আর 1 চামচ দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি দেখুন ব্ল্যাক সল্ট। এই ব্ল্যাক সল্টটা সাধারণ নুন দেবেন আর ব্ল্যাক সল্টটাও দেবেন, তাহলে খুব ভালো লাগে। অল্প একটু চাট মশলা দিলাম। এরপর দিলাম ব্ল্যাক পেপার, গোলমরিচ, আর একটা দেখুন ম্যাগি পাউডার অবশ্যই দেবেন, এতে স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন এই ম্যাগি মশলা দেওয়ার পর লঙ্কা কুচি দিলাম। লঙ্কা কুচি দেওয়ার পর দেখুন আদাটা কুড়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এর সাথে ধনেপাতাও দিতে পারেন। আমার ঘরে ছিল না, তাই আর দিলাম না। আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এগুলো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন এরপর শেষে দিয়ে দিচ্ছি জোয়ানটা হাতে করে একটু ভালো করে ঘষে নিয়ে তারপর দেখুন মিশিয়ে দিতে হবে। এবার হাতে করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এরপর দেখুন একটু তেল গরম করতে দিলাম। তেল গরম করে নিয়ে ওই আলুটা এবার দিয়ে দেব, মাখা আলুটা। আপনারা চাইলে কিন্তু গরম তেলে না দিতেও পারেন। হ্যাঁ, ওই আলুটা যেটা আমি মাখিয়ে রাখলাম সেটা দিয়েই কিন্তু আলুর পরোটা তৈরি করতে পারেন। কিন্তু আমি একটু হালকা গরম তেল করে নিয়ে তাতে দিলাম, এতে স্বাদটা আরও বেশি ভালো হয়। দেখুন এইভাবে একটু মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। এটা আমি একটা ডিশের মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপর দেখুন যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে এরকম বড় সাইজের লেচি কেটে নিয়ে এরপর অল্প একটু দেখুন প্রথমে ভালো করে কিন্তু বেলে নেব। খুব বেশি বেলার দরকার নেই, এরকম ছোট সাইজের বেলে নেবেন। তারপর দেখুন এই আলুটা ঠিক মিডিলে দিয়ে মুখটা ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখুন এরকম একটু বড় সাইজ করে নিয়ে তারপর আলুটা দিলে কিন্তু অনেকটা আলু ভরে দেওয়া যাবে। দেখুন এরপর আমি বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেবেন, আলতো করে কিন্তু বেলতে হবে, খুব জোরে কিন্তু প্রেসার দেবেন না, তাহলে ভেতরের যে আলুটা আছে বেরিয়ে যাবে। দেখুন এইভাবে বেলে নিতে। দেখুন বেলা হয়ে গেছে, এইভাবে আলতো করে কিন্তু বেলে নিতে হবে। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু ভালো করে সেঁকা যাবে না। দেখুন 2 দিকটা এইভাবে সেঁকে নিয়ে তারপর আমি অল্প একটু তেল দিলাম। দেখুন এইভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে। দেখুন নিজে থেকেই কেমন সুন্দর ফুলে উঠছে, একদম পুরো বলের মতন ফুলে উঠবে। দেখুন
এইভাবে আমি আলুর পরোটাগুলো একে একে সবগুলোই করে নিলাম। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।